সো একটা টপিক নিয়ে কথা বলি। মিডল ইস্টের ইসরায়েল ফিলিস্তিন, ওখানে যেই গাজাতে যে গণহত্যা হচ্ছে সেটা নিয়ে সারা পৃথিবীর মানুষজন, বিশেষ করে মুসলমানরা মোটামুটি প্রতিবাদী। এটা গত 50-60 বছরের 70 বছরের একটা দখলদারিত্বের কাহিনী, যে কাহিনীতে বঞ্চিত হচ্ছে ফিলিস্তিনিরা, যে কাহিনীতে বঞ্চিত হচ্ছে মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা। এবং এই জিনিসটা হচ্ছে নিত্যদিনের একটা ঘটনা। আমাদের জাতীয় সংঘ আছে, আমাদের বড় বড় মোড়লরা আছে, কিন্তু তারা এই সমস্যার সমাধানে কোনো রকম ভূমিকা তেমন করে রাখছে না। যদিও এটাকে পুঁজি করে আমরা দেখতে পেয়েছি বিল ক্লিন্টন নোবেল পুরস্কার পেয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোবেল পুরস্কার পেয়েছে। সো আমরা একটা কথা বলেছিলাম, নোবেল পুরস্কার জিনিসটার মধ্যে কোনো রকমের কি নাই, কৃতিত্ব বলে কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস ইকোনমিস্ট হওয়ার পরেও তিনি নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার পেয়েছে, এবং সেখানে তার ভূমিকা কী সেটা আমরা জানি না। সো আমরা যে কথাটা বলতেছিলাম, তাহলে পৃথিবীর সব কিছুই পলিটিসাইজড। যেমন বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা, সেই সমস্যাটার ক্ষেত্রে পৃথিবীর সবাই মোটামুটি কিন্তু চুপ করে বসে আছে। বাংলাদেশের উপর বিশাল একটা বার্ডন চাপিয়ে দিয়ে তারা বসে আছে। বাংলাদেশ গত 10 বছর ধরে রোহিঙ্গা সমস্যাটা নিয়ে বাংলাদেশ সাফার করছে। সারা পৃথিবী তেমন করে খুব বেশি যে ভূমিকা রাখছে তেমন কিছু বলা যাবে না। সব হচ্ছে ভূ রাজনীতি, সব হচ্ছে কার সাথে কী রিলেশনশিপ সেটা। সো এই অবস্থায় আমরা এখন কি করতে পারি? এই অবস্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রতিবাদ না করে নিজেদের গঠনমূলক কাজে মনোনিবেশ করতে পারি, শক্তি সঞ্চয় করতে পারি। এই যে ইসরায়েলেরা ফিলিস্তিনে যে গণহত্যা করছে, হাজার হাজার লাখ লাখ মানুষদেরকে যে মেরে ফেলছে, এতে কি হচ্ছে? কোনো কিছু চেঞ্জ হবে নাকি শক্তি হারাবে? তাহলে আমরা মুসলমানরা এমনিতেই সমাজে পিছানো, সারা পৃথিবীতে আমরা পিছানো। সুতরাং সারা পৃথিবী মুসলমানরা যদি ঐক্যবদ্ধ কখনো হতে পারে, ঐক্যবদ্ধ তারা কখনো হয়নি। কেননা সবাই স্বার্থ নিয়ে, যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সবাই ইসরায়েলের সাথে আছে, সবাই আমেরিকার সাথে আছে, সবাই ইউরোপের সাথে আছে, সবাই শক্তিধর দেশগুলোর সাথে আছে এবং নিজেদেরকে শক্তিশালী করছে। যেমন মুসলিম বিশ্বের মধ্যে শক্তিশালী দেশকেই তুরস্ক, আর কেউ এদিকে হচ্ছে কি আমাদের সৌদি আরব। ইরান তো মাঝে মাঝে প্রতিবাদ করে। সো ইরান শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। সেজন্য কি করছে? ইরানকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক প্রকল্প কী করছে? তারা বারবার কি করছে? তারা আক্রমণ করে তারা কি করছে? ইরানকে এগিয়ে যেতে দিচ্ছে না। ইরানের উপর গত 15-20 বছর ধরে কী করা হয়েছে? তাদেরকে নানা রকমের এম্বার্গো দিয়ে রাখা হয়েছে, অবরোধ দেওয়া হয়ে গেছে। তাদের ওখানে এখন মানবেতর জীবনযাপন করছে লোকজন। তাদের সাথে ডলারের কোনো ট্রানজ্যাকশান নাই। বেসিক্যালি ইরানের সাথে কার এখন বাণিজ্য হয়? রাশিয়ার বাণিজ্য হয়। ইরানের সাথে অন্য কোনো দেশের বাণিজ্য তেমন করে হয় না, কারণ আমেরিকা তাদের উপর নানা রকমের এম্বার্গো দিয়ে রাখছে। ইসরায়েল তাদেরকে যে কোনো সময় আক্রমণ করে। সুতরাং সব দিক বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজ পৃথিবীতে আগানো কখনোই ছিল না। হয়তো অনেক আগে ছিল, 1400 বছর আগে ছিল, যখন মুসলমানদের জয় জয়কার ছিল, যখন মুসলমানরা কি করেছিল? কোরআন এবং হাদিস মেনে একটা সত্য সুন্দরের পথে আধুনিক মানসিকতা পোষণ করে একটা সুন্দরের দিকে আগাচ্ছিল। আমরা দেখেছিলাম তখন মুসলমানরা কী ছিল? চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, যে কোনো রকমের কেমিস্ট্রি, যে কোনো বিদ্যাতে তারা কী ছিল? সারা পৃথিবীর শীর্ষ ছিল না? তারপরে কি হলো? তারপরে আমরা দেখছি তুর্কমেনিস্তানে কী হয়েছে, মানে তুরস্কে মুসলিম সভ্যতার পতন ঘটে, এবং আমরা দেখতে পাই দিন দিন মুসলমানরা অধঃপতনের দিকে চলে যেতে, এবং দিন দিন তারা কোথায় চলে যাচ্ছে? সেই অন্ধকারের কালো গহ্বরে চলে যাচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পাই, বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে তাদের যে কার্যক্রম সেগুলো আমাদেরকে সেটাই বলে না। আধুনিকতার দিকে আমরা যাচ্ছি না, আমরা জ্ঞান বিজ্ঞানের দিকে যাচ্ছি না, আমরা সভ্য সুন্দর হওয়ার কথা বলছি না। ঠিক আছে? সো তাহলে কথাটা আবার শেষ করি, টাইটেলটা পড়ে আবার শেষ করি। 80 লক্ষ ইহুদি থেকে বাঁচার জন্যে 150 কোটি মুসলমান আবাবিল পাখির অপেক্ষা করছে। তাহলে দেখেন, 80 লক্ষ ইহুদি, মাত্র 80 লক্ষ, 1 কোটিও না। তাহলে কত গুণ? 200 গুণ না? একজনের জায়গায় প্রায় 200 জন আমরা তাদের সাথে আমরা পাচ্ছি না। সো জ্ঞান বিজ্ঞান, স্ট্র্যাটেজি, মিলিটারি পাওয়ার, এগুলো হচ্ছে গিয়ে সব কিছু কন্ট্রোল। আমরা ফেসবুক ইউজ করছি, আমরা তারপরে ইউটিউব ইউজ করছি, মোবাইল ইউজ করছি, আমরা নেটওয়ার্ক ইউজ করছি, রাস্তাঘাট ইউজ করছি, আমরা ওষুধপত্র খাচ্ছি, আমরা চিকিৎসা বিজ্ঞানের অনেক সেবাগুলো নিচ্ছি। সবগুলো কিন্তু কাদের আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। অল্প কিছু ইহুদি
ইউজ করে তারা কী করেছে, এত কিছু করছে। ইহুদি বাবা মায়েরা যখন সন্তান ধারণ করে, সন্তান পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করে, তখন তাদের একটা ড্রিমই থাকে, তাদের একটা স্বপ্নই থাকে যে ছেলে কী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নয়তো বিখ্যাত কোনো সমাজসেবক হবে, নয়তো রাজনীতিবিদ হবে। ঠিক আছে, যুগান্তরকারী পরিবর্তনের সূচনা এরা করবে, এবং সেটাই দেখতে পাই। মানুষের স্বপ্ন থেকে কী হয়, স্বপ্ন থেকে মানুষের চেষ্টাটা, এবং চেষ্টা থেকে মানুষ কী হয়, সফলতাটা আসে। ইহুদিদের এই যে এত সফলতা, তার একটাই কারণ, তারা ফোকাস আছে না, তারা ফোকাস আছে। আমরা মুসলমানরা কী নিয়ে ব্যস্ত আছি, পরকাল। এই কালে আমাদের কিছু নয়, সব কিছু পরকালে আছে না, পরকালে আছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা যখন 1400 শতক আগে যখন আমরা ছিলাম, তখন কিন্তু আমরা পরকালে এত বিশ্বাস করতাম হয়তো, তারপর আমরা কী করতাম, জ্ঞান বিজ্ঞান আমরা এগিয়ে গিয়েছিলাম, আমরা পৃথিবীকে শাসন করতাম। সে আমাদের সেই পুরনো দিন আমাদের আবার ফিরে আসুক, আমাদের সমাজে এমন একজন যোগ্য নেতা আসুক যে আমাদেরকে একসাথে করতে পেরেছে, যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, বিভাজনের পথে নিয়ে যায়নি। বাংলাদেশে আমরা চাই এমন একটা যোগ্য নেতা আসুক যে আমাদেরকে একত্রিত করবে, বিভাজনের পথে নিয়ে যাবে না, আমাদেরকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে, আমাদের সভ্য সমাজের পথে নিয়ে যাবে। আপনার ভিন্নমত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।